ইটস আলু। আর আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, মাইনক্রাফট কমিউনিটি কি আসলেই ডেড? কারণ আমরা দেখতে পারতেছি অনেক দিন মাইনক্রাফট কমিউনিটি ডেড না, আমি বলতে পারছি বাংলাদেশে মাইনক্রাফট কমিউনিটি কি আসলেই ডেড। কারণ এখন দেখা যায় আমাদের কিছু বাংলাদেশি ভাই ব্রাদার দ্বারা নিয়মিত মাইনক্রাফট খেলে, তারা অল টাইম দেখি সিঙ্গেল প্লেতে খেলে বা সার্ভারে খেলতে পারে না, কোনো সার্ভার পায় না ভালো। আমিও নিজেও কোনো সার্ভার অত ভালো পাই না। আমাদের একটা ফ্রেন্ডলি সার্ভার ছিল, ওইটাতে মাঝে মাঝে খেলতাম, কিন্তু ওইটাও এখন নাই। কারণ মাইনক্রাফট কমিউনিটিটাই বাংলাদেশে এখনও গ্রো করার আগেই ডেড হয়ে গেল এই অবস্থা। আচ্ছা, আমাদের এই সমস্যাটার জন্যই কিছু কিছু মানুষ মোবাইলে খেলে। আগে আমিও নিজেও মোবাইলে খেলতাম, ওইটা আলাদা বিষয়। তখন দেখা যেত, ঠিক আছে, তখন দেখা যেত যে মোবাইলে গেম প্লে করতেছে, নিজের মতো কিছু একটা করতেছে, ক্রিয়েটিভে বানাইতেছে। আসলে বাংলাদেশে এখনো যে মেইন মাইনক্রাফটের গোল্ডসটা বা মেইন মাইনক্রাফটের যে হোপ, কেন মাইনক্রাফট আমরা খেলবো বা কী কারণে মাইনক্রাফট দিয়ে আমাদের খেলা উচিত, এই জিনিসটাই কেউ বুঝতে পারে নাই। আমি নিজেও পুরোপুরি মাইনক্রাফট এখনও বুঝি না ভালোভাবে, তাও আমি একটু জানি যে মাইনক্রাফট একটা ক্রাফটিং গেম, মেকিং গেম, সার্ভাইভার গেম, যেখানে ক্রাফট করতে হয়, সার্ভাইভ করতে হয়, মেক করতে হয়। এই কিছু বেসিক জিনিস সবারই জানা, কিন্তু এখান থেকে আমাদের কিছু কিছু শিক্ষণীয় বিষয় আছে, কিছু কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। দেখা যায় আমরা অনেক সময় খারাপ কাজে টাইম ওয়েস্ট করি, বাট ওইটা না করে আমরা মাইনক্রাফট গেমটা খেলে আমাদের সময়টা পার করতে পারি। বাট মেন কথা, বাংলাদেশে এখনও এটা ভালোভাবে গ্রো করতে পারে নাই। এটা কিভাবে গ্রো করবে বা কিভাবে করলে ভালো হয়, এটা সবাই মিলে মাইনক্রাফটে যারা বড় বড় বাংলাদেশি ইউটিউবার আছে তারা নিজেরাই অ্যাক্টিভ না, ওইটাই আসল কথা। আমিও নিজে অ্যাক্টিভ না, আমি তো একটা ছোটোখাটো ইউটিউবার। আমার হয়তো আছে ভালো কিছু সাবস্ক্রাইবার, 1-2 হাজার। বাট মেইন কথা যে আমরা তো গ্রো করব কিভাবে, আমরা তো কন্টিনিউ করতে পারি না। মাইনক্রাফটের বড় বড় ইউটিউবাররা বাংলাদেশে, ওনারা হয়তো ভিডিও ছাড়ে ছাড়ে না, মাইনক্রাফট খেলে খেলে না, ওনারা আসলে ওই কোনোভাবে চেষ্টা করতে চায় না। যেরকম আউটার কান্ট্রি পিপলস বা আমাদের পাশের দেশ ইন্ডিয়াটাই দেখি না আমরা, আমাদের বেশিরভাগই এক্সপিরিয়েন্স বা প্লেয়াররা ইন্ডিয়া থেকেই। কারণ মাইনক্রাফটে ওইখানেই বেশি দেখা যায় মাইনক্রাফটের প্লেয়াররা, মানে মাইনক্রাফটটাকে সিরিয়াস নেয়, ভালোভাবে প্লে করে। এই জিনিসটা ইন্ডিয়াতেই বেশিরভাগ দেখা যায়, আমাদের বাংলাদেশে অত দেখা যায় না। আমাদের বাংলাদেশে এরকম ইন্টারেস্ট করা উচিত। সেই উদ্দেশ্যেই আমি চাচ্ছিলাম যে আমি একটা নিউ চ্যালেঞ্জ নিব, যেটা আমার দ্বারা কি করা সম্ভব নাকি আমি দেখব যে আমি আজ থেকে 365 দিন ডেইলি একটা করে 8 মিনিটের মাইনক্রাফটের ভিডিও আমার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করব, এবং ওইটা ভিউ হোক বা না হোক, এটা আমার চ্যালেঞ্জ। আমি ডেইলি একটা করে 8 মিনিটের ভিডিও, আমার টার্গেট থাকবে। আমি তো একজন স্টুডেন্ট, আমি এই ব্যাচ 26, তো সেখানে আমার পড়ালেখার চাপটা একটু বেশি। আমার ডেইলি একটা রুটিন আছে পড়ালেখা করার জন্য। সকালে উঠো, গ্রুপ সাবজেক্ট ব্যাচ পড়ো, দেন আবার স্কুল যাও, স্কুলতে আসো, ইংলিশ ব্যাচ করো, তারপর বাসায় ম্যাথ টিচার আসে, আবার নিজের টাইমের জন্য একটু বের করতে হয় বাইরে টাইরে যাওয়ার জন্য ফ্রেন্ডের সাথে। তো সব মিলিয়ে আমার কাছে এত টাইম নেই যে আমি ডেইলি একটা ভিডিও আপলোড করবো, কিন্তু আমি চাই আমার নিজেকে নিজে চ্যালেঞ্জ দিতে যে আমি আমার আপলোড করব ভিডিও, এবং এটা প্রমাণ করব মাইনক্রাফট বিডিতে এখনও ভালোভাবে ডেড হয় নাই। আমরা চাইলে এটাকে আবার গ্রো করতে পারি, আমরা নিজেরাও গ্রো হতে পারি, আমাদেরও মাইনক্রাফট দিয়ে উপকারী হবে এবং মাইনক্রাফটও আমাদের দ্বারা উপকার হবে ইনশাল্লাহ। কারণ মাইনক্রাফটের মধ্যে দ্বারা কোনো উপকার হবে আমি সেও জানি না, বাট আমার এটুক তো জানি যে গেম খেললে তো ডেভেলপারদেরও, কারণ গেম যদি আমি নামায় ফাড়া রাখি তো কোনো গেমটা খেলবো, আমি আরও এক্সপিরিয়েন্স করবো, গেমে নতুন নতুন আপডেট আসবে, সবগুলো একটু দেখবো। সেই হিসাবে আমার গেমটাকে জানা হবে, আমার গেমটাকে খেলা হবে, মন মতো করে করা হবে। আমি পাশাপাশি চেষ্টা করব যে প্রত্যেক ফ্রাইডেতে একটা লাইভ করার। কারণ হয়তো আমি জানি না, কিন্তু আমি এটুক জানি যে যদি আমি ডেইলি একটা করে ভিডিও আপলোড দিই, 365 দিন চ্যালেঞ্জটা আমি রাখি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু হলেও গ্রো করবে। হয়তো এখন আমার মানুষ 10 জন দেখে, 20 জন দেখে, সামনে হয়তো আমার আরও বেশি দেখবে, 1000 দেখবে, 2000 দেখবে, কিন্তু দেখবে। তার জন্য আমি প্রত্যেক ফ্রাইডে ট্রাই করবো একটি লাইভ স্ট্রিম করার। আর অবশ্যই সব কিছু করব
কি বলে সব কিছু করা হবে পুরোপুরি সার্ভাইভালে। দেখো আনএবল টু ওপেন গেম সুইচ, নো পারমিশন। এটা আমি বারবার দেখে নিই কারণ আমার এই ওয়ার্ল্ডটা পুরোপুরি সার্ভাইভালের। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর যে টপিকটা ছিল এটা তো এন্ড হয়ে গেল। তো এখন আমরা কিছু কি করতে পারি, আচ্ছা আমার মেন কথা আমার মেটেরিয়াল কালেক্ট করতে হবে। আমার যে একটা আয়রন আর্মার ছিল এই আর্মারটাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমি পাকনামি করে নেদারসে গিয়ে কি জানি করতে গেছিলাম যখন মরছিলাম। সে একটা আর্মার লাগবে ফুল, তারাও আমার আর্মার এটাও আছে। তো বুটস লাগবে, লেগিংস লাগবে, হেলমেট লাগবে, হেলমেট লাগবে আর একটা শিল্ড লাগবে। শিল্ডটা বানানোর জন্য আমার লাগবে উড। কোথায় উড? এখানে। ইয়েস, শিল্ড বানাই ফেললাম। এখন আমি আমার কাপড় চুপড়গুলো পরে নিই। হ্যাঁ, ইয়েস। আমার আর্মার রেডি। আর আর্মার কি রেডি করব, আমি তো খেলি ভালো কয়েকদিন এই ওয়ার্ল্ডটাতে। দেখি কতদিন খেলছি এই ওয়ার্ল্ডটায়। ওয়ার্ল্ডের কয়দিন চলে, ডে নাম্বার 187। আর এখন আমি ওয়ার্ল্ডটাতে ভালোভাবে কিচ্ছুই করতে পারি নাই। 168 দিন হয়ে গেছে ওয়ার্ল্ডটাতে, কিন্তু আমি কি করছি, একটা ব্যাম্বো ফার্ম বানাইছি। একটা ব্যাম্বো ফার্ম না, ওটাকে ফার্নেস সুপার স্মেল্টার, একটা আয়রন ফার্ম, একটা ফালতু ফার্ম হাউস, একটা ছোটোখাটো ভিলেজার হাউস, আনকমপ্লিটেড, আনকমপ্লিট না ইন্টার কি জানি বলে এটা ভুলে গেলাম, একটা ট্রেডিং হল আর বাসার জন্য খালি জায়গা। এই ছাড়া আমি এখন তো একটা কিছু করলাম না। আর কিছু ডায়মন্ড কালেক্টও করছিলাম। আচ্ছা ওইটা বাদ দিই। তো আজকের মতো আমাদের ভিডিওটা এইখানেই এন্ড করব। আর আমাদের নেক্সট যে টার্গেট 365 দিন আজকে থেকে শুরু হচ্ছে। আজকের ডেটটা আমি একটু দাঁড়াও কনফার্ম হই। আজকের ডেট 28/9/2025, 28 তারিখ 9 মাস 2025। আজ থেকে 365 দিনের ভিডিওর টার্গেট স্টার্ট। আর 365 দিনের মাঝখানে আই থিঙ্ক আমার ব্রেক হবে। কয়দিন ব্রেক হবে, টেস্ট পরীক্ষায় আমার ব্রেক আজ দিব আমি। টেস্ট পরীক্ষায় আমি চেষ্টা করব আগে আগে অনেকগুলো ভিডিও বানিয়ে রাখার এবং শিডিউল অনুযায়ী ছেড়ে দেওয়ার। তারপর আমি ব্রেক পড়তে পারে আমার এক সপ্তাহ ব্রেক আমার যেতে পারে। আর আমার এসএসসিতে ব্রেক যাবে। এই ছাড়া ইনশাল্লাহ আমার আর কোনো ব্রেক হবে না। কিন্তু আমি চেষ্টা করবো টানা 365 দিনই ভিডিও দেওয়ার। তো দেখা যাক, আজকে থেকেই শুরু আমাদের এই জার্নিটা। সবাই আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং আমাদের এই জার্নিটা কমপ্লিট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিন ভিডিওটা, যাতে নেক্সটেই আপনারা আমার ভিডিওটা পান, হারিয়ে না যায়। তো বাই।